বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনব এক নবীর কাহিনী, যার ধৈর্য আকাশের চেয়েও উঁচু, যার বিশ্বাস পাহাড়ের চেয়েও মজবুত। তিনি হলেন আল্লাহর নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম। এই কাহিনী শুধু গল্প নয়, এটা আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা। চলুন শুরু করি আইয়ুব আলাইহিসসালামের মহাপরীক্ষার প্রথম ধাপ। আদিকাল হতে যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাগণ নানান রূপে কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এক টুকরো স্বর্ণকে যেমন জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে ভিতরের সামান্য খাদটুকু জ্বালিয়ে খাঁটি স্বর্ণে পরিণত করা হয়, সেইরূপ যখন কোনো বান্দা আল্লাহর প্রিয় দোস্ত শ্রেণীর মধ্যে গণ্য হতে ইচ্ছা করেন, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে আরম্ভ করেন। যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন আল্লাহ পাক তাকে আপন দোস্ত হিসাবে কবুল করে নেন। তাই একদিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, দেখো আমি আমার আইয়ুবকে কত ধন দৌলত সুখ শান্তি দান করেছি, অথচ সে আরাম ত্যাগ করে আমার বন্দেগী ও জিকির করছে। ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, আপনি আইয়ুব আলাইহিসসালামকে স্বাস্থ্য সৌন্দর্য ধন দৌলত রাজ্য সিংহাসন পুত্র পরিজন দান করে সুখে রেখেছেন, সেই জন্য তিনি আপনার ইবাদত করার সুযোগ পেয়েছেন। যদি তিনি দরিদ্র হতেন, রুগ্ন স্বাস্থ্য থাকত, তবে তিনি কিছুতেই এমন ইবাদত করতেন না। আল্লাহ পাক বললেন, তোমাদের ধারণা ভুল। আমি আইয়ুবকে যখন যে অবস্থায় রাখি, সে অবস্থায় আমার ইবাদত করবে। এমন সময় ইবলিস সেখানে গিয়ে বলল, হে আল্লাহ, আপনি যদি আমাকে আইয়ুব আলাইহিসসালামের উপর ক্ষমতা দেন, তবে আমি আপনাকে দেখিয়ে দিব যে আইয়ুব আলাইহিসসালাম আপনার কেমন ভক্ত। আল্লাহ পাক বললেন, যা, তোকে আমি ক্ষমতা দিলাম, তার ঈমানের শক্তি পরীক্ষা করে দেখবি, তাকে পথভ্রষ্ট করতে পারবি না। এদিকে রহিমা নিয়মিতভাবে আল্লাহর ইবাদত করতেন। শত শত দাস দাসী থাকা সত্ত্বেও স্বামীর যাবতীয় শাক পোশাক তিনি নিজে হাতে করতেন। স্বামীর খেদমত সতীনের খেদমত দাসীদের হাত থেকে কাজ ছিনিয়ে নিয়ে সে নিজে হাতে করতেন। সেই জন্য আইয়ুব আলাইহিসসালাম রহিমার প্রশংসা করতেন, অন্যান্য বেগমেরা তাতে সন্তুষ্ট হতেন। কিন্তু ইবলিস তাদের তিনজনের অন্তরে হিংসার বীজ ঢেলে দিল। আজ রহিমার প্রশংসা করার সাথে সাথেই তিন বেগম ভীষণভাবে জ্বলে উঠে বললেন, আপনি সর্বদাই রহিমার প্রশংসা করেন কেন? দুনিয়ার সব গুণ কি কেবল রহিমার মধ্যেই আছে? আমরা কি আপনার কিছুই হই না? এভাবে তর্ক বিতর্ক ক্রমেই গুরুতর হয়ে এক পর্যায়ে আইয়ুব আলাইহিসসালাম রাগ হয়ে তাদের শাস্তি দিতে প্রতিজ্ঞা করলেন। ইবলিস দূরে দাঁড়িয়ে সাফল্যর হাসি হাসল। রহিমা স্বামীর পা জড়িয়ে ধরে তাকে এই প্রতিজ্ঞা থেকে বিরত থাকতে অনুরোধ করলেন আর বললেন, তারা না বুঝে ভুলে অপরাধ করে ফেলেছে, আমি তাদের ছোট বোন, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আর এরূপ অন্যায় কাজ কখনো তাদের দিয়ে হবে না। যদি হয় তবে আপনি আমাকে শাস্তি দিবেন। আইয়ুব আলাইহিসসালাম তাদেরকে ক্ষমা করে দিলেন। পরদিন আইয়ুব আলাইহিসসালাম শাহী দরবারে বসে বিচার করছেন। এমন সময় তার ঘোড়া চালকেরা এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, জাহাপনা সর্বনাশ হয়ে গেছে। বজ্রপাতের অগ্নিতে 5,000 ঘোড়া সবই পুড়ে গিয়েছে। ইহা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছু আল্লাহর এবং সকলকেই সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এসব জিনিস তো আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আবার তিনিই তাহা গ্রহণ করেছেন, এতে আমার দুঃখ করার কি আছে? পরদিন আবার কতগুলো লোক হাই হাই করতে করতে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। একটি আগুনের ঝড় এসে আমাদের গরু ছাগল উট বকরি দুম্বা সব মিলিয়ে 70,000 পশু জ্বালিয়ে দিয়েছে। তাদের কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার জিনিস তিনিই গ্রহণ করেছেন, তাতে আমাদের দুঃখ করার কি আছে? পরদিন আবার একদল লোক এসে বলল, হুজুর, শস্য ক্ষেত সব নষ্ট হয়ে গেছে,
তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাও, তার জন্য দুঃখ করার কিছু নেই। এই বলে তিনি এক মনে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। পরদিন বিকালে ভীষণ তুফানে গাছপালা বাড়ি ঘর সব ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। ভূমিকম্প হয়ে শাহী প্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেল। অগণিত টাকা পয়সা মণি মুক্তা বাসনপত্র বিছানা বালিশ মূল্যবান খাট পালং আলমারি চেয়ার টেবিল লোভী ব্যক্তিগণ উহা কুড়িয়ে নিয়ে গেল। বাদশাহ আইয়ুব আলাইসালামের বাড়ি খোলা ময়দানের মতো খাঁ খাঁ করতে লাগল। তিনি কোনো রূপে একটি কুঁড়ের ঘর উঠিয়ে পরিজন নিয়ে বাস করতে লাগলেন। ইবলিস অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল, বাছাধনেরা, এখন যাবে কোথায়? এখনও কি তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে? এখনও কি তার শুকর আদায় করবে? বাদশাহ আইয়ুব আলাইসালাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, এত দিন আমার উপরে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিলেন, যার জন্য আমি সবসময় আপনার ইবাদতে মশগুল থাকতে পারিনি। আজ আমি ঝামেলা থেকে মুক্ত, আপনার কাজে নিয়োজিত থাকতে পারব। আইয়ুব আলাইসালামের প্রার্থনা শুনে শয়তান হতাশ হলো। হায়, তবে কি আমি আল্লাহর কাছে অপদস্থ হব? এবার গভীর রাতে আইয়ুব আলাইসালাম তার হুজরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। অপর একটি কক্ষে রহিমা ইবাদতে লিপ্ত ছিলেন। অন্য আরেকটি কক্ষে রহিমা 303-এ ঘুমিয়ে আছে। আর একটি কক্ষে আইয়ুব আলাইসালামের সবগুলো ছেলে মেয়ে শুয়েছিল। এমন সময় ইবলিস দেয়াল চাপা দিয়ে আইয়ুব আলাইসালামের পুত্র কন্যাদের উপর ফেলে দিল। ছেলে মেয়েরা একটা চিৎকার করে সব নীরব হয়ে গেল। রহিমা কিছুই জানতে পারলেন না। রহিমা সতীনগণ চিৎকার শুনে ছুটে এসে দেখে পুত্র কন্যাদের উপর দেয়াল পড়ে আছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বেগমগণ চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তাহাদের 10টি সন্তান ও রহিমার 2টি সন্তান সবই মারা গেল। আইয়ুব আলাইসালাম রহিমা এই দৃশ্য দেখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের লক্ষ শুকর, এতদিন তিনি এই সন্তানগণের ভার আমার উপরে ন্যস্ত করেছিলেন। আজ তিনি আমার উপর থেকে সে দায়িত্ব নিয়ে আমাকে মুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। ইহা শুনে মানবের রূপ ধরে ইবলিস বলল, এতগুলো সন্তান একসাথে মৃত্যু হলো, এতে আপনার মনে একটুও দুঃখ হচ্ছে না? তিনি বললেন, কেন দুঃখ করব? যার আমানত তিনি ফিরিয়ে নিয়েছেন, এতে আমার দুঃখ করার কি আছে? যারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে পারে। ইবলিস চিন্তায় পড়ে গেল। তবে কি আমাকে আইয়ুব আলাইসালামের ঈমান ও ধৈর্যের কাছে পরাজয় স্বীকার করতে হবে? না, তা হতে পারে না। ইবলিস আবার মানুষের রূপ ধরে আইয়ুব আলাইসালামের কাছে এসে বলল, আপনি দিন রাত আল্লাহকে ডাকছেন, অথচ সে আপনার সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করছেন। আইয়ুব আলাইসালাম বললেন, তিনি যা কিছু করেছেন সবই আমার মঙ্গলের জন্য করছেন। তখন ইবলিস আইয়ুব আলাইসালামের কানের ভিতরে একটা ফুঁক দিয়ে পালিয়ে গেল। সেই রাতেই আইয়ুব আলাইসালামের শরীরে ভীষণ জ্বর আসলো। এটা ছিল আইয়ুব আলাইসালামের মহাপরীক্ষার প্রথম ধাপ। কিন্তু আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন মানুষ সব কিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে। এই কাহিনীর দ্বিতীয় ধাপে আপনি শুনবেন আরও কঠিন পরীক্ষা, যা হৃদয় কাঁপিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করুন। আমিন।